আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্যমত্য। লোকসভায় অধ্যক্ষ নির্বাচন আগামী বুধবার। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ শান্তির বাজার জয়লাভ করেছে। রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। মোট ৩৫ জন নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা বিডিওগণ স্ব ব্লক এলাকার নির্বাচনী ক্ষেত্রগুলি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এই নির্বাচনে ৬,৯০০-র বেশি আসনে ভোট গ্রহণের কথা রয়েছে। এর মধ্যে ৮টি জেলা পরিষদে আসন রয়েছে ১১৬টি, ৩৫টি পঞ্চায়েত সমিতিতে আসন ৪২৩টি এবং ৬০৬টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ৬,৩৭১টি। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে গৌরনগর ব্লকে বিডিও সোমেশ বণিক আজ এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেন। বৈঠকে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং তিপ্রা মথা প্রভৃতি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। গৌরনগর ব্লকে মোট ভোটার ৪৩,০১৫ জন। এর মধ্যে পুরুষ ২১,৮৪৯ জন, মহিলা ২১,১৬৬ জন। এদিকে জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ঊনকোটি জেলাতে মোট ভোটার ১,২৮,৭৩৭ জন। এর মধ্যে কুমারঘাট ব্লকে মোট ভোটার ৫৭,০৫৭ জন। চণ্ডীপুর ব্লকে মোট ভোটার ২৮,৬৫৫ জন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ আমবাসায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কংগ্রেস আয়োজিত এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের দলের রণকৌশল নিয়ে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন পিসিসি সদস্য মানিক দেব, জেলা সভাপতি এন মারাক ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্যমত্য। তিনি বলেন, সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, কিন্তু একটি দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্যমত্য। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় প্রত্যেককে একসঙ্গে নিয়ে ও সংবিধানের পবিত্রতা বজায় রেখে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে। অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হওয়ার আগে আজ সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবং দেশের সেবায় ও প্রত্যেককে একসঙ্গে নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যে অষ্টাদশ লোকসভা অধিবেশন শুরু হয়েছে। গণতন্ত্রের সম্মান বজায় রেখে বিরোধীরা সুষ্ঠুভাবে সরকার চালাতে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে আজ মোহনপুর বিধানসভা কেন্দ্রের গজারিয়া, কলকলিয়া এবং সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েতের কার্যকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে বিগত দিনগুলির কাজের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিপিআইএম নেতা মানিক দে আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, বিরোধী প্রার্থীরা যাতে বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সিপিআইএম এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তাছাড়া অনলাইনে যাতে প্রার্থীরা মনোনয়ন দিতে পারে এবং আধা সামরিক বাহিনীর সাহায্যে যাতে এই নির্বাচন সম্পন্ন করা যায়, সেই দাবিও কমিশনের কাছে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা পবিত্র কর ও রতন ভৌমিক। পুলিশের ট্রাফিক বিভাগ আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে আজ থেকে বিশেষ অভিযান শুরু করেছে। ট্রাফিক পুলিশ সুপার মানিক দাসের নেতৃত্বে আজ বটতলা, নাগেরজলা এলাকায় অভিযান করা হয়েছে। শ্রী দাস জানান, বারবার যান চালকদের সতর্ক করা হলেও অনেকেই ট্রাফিক আইন লঙ্ঘন করছেন। তাদের বিরুদ্ধে আরও কঠোর হবে প্রশাসন। আগামী দিনে বেআইনি পার্কিং এর জন্য যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। তিনি আরও জানান, গত ৬ মাসে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বেআইনি পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ২১,০০০ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে এক অনুষ্ঠানে আজ এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কৃতীদের সম্বর্ধনা জানানো হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরায় আম্বেদকর কলেজের অধ্যক্ষ ড সুব্রত শর্মা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে আজ শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিম্নকক্ষের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব।
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর পর প্রথমে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন ভর্তৃহরি মহতাব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর একে একে শপথ নেন নবনির্বাচিত সাংসদরা। প্রধানমন্ত্রীর পর শপথ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ, নীতিন গডকরি ও অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, আগামী বুধবার হবে লোকসভার নতুন অধ্যক্ষ নির্বাচন। বৃহস্পতিবার উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিনই শুরু হবে রাজ্যসভার অধিবেশন। ৩রা জুলাই পর্যন্ত সংসদের অধিবেশন চলার কথা। কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, নিট দুর্নীতি, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রেল দুর্ঘটনা, মুদ্রাস্ফীতি এইসব কিছুর দায়ভার নিতে হবে সরকারকে। আজ সংসদের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে এইসব ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা করেন। সাংসদ রাহুল গান্ধীও সংবিধানের অবমাননার অভিযোগ তোলেন সরকারের বিরুদ্ধে। আজ সংসদের বাইরে বিরোধী নেতৃত্বরা সংবিধানের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শিয়ালদহ সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া স্টপেজ দেবার দাবিতে আজ বিলোনিয়া শহরে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী প্রমুখ। জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ ও নিয়োগের দাবিতে আজ আগরতলায় জেআরবিটি অফিসের সামনে চাকরি প্রার্থীরা গণ অবস্থানে বসে। তারা আগামী 1 মাসের মধ্যে গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আজ আগরতলায় 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন বিক্ষোভ মিছিলে সামিল হয়। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক অভিযোগ করেন, সম্প্রতি সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজিরবিহীন কেলেঙ্কারি ধরা পড়েছে। তারই প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আজ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসএফআই মেডিকোস লোকাল কমিটির পক্ষ থেকে আজ মেডিকেল শিক্ষা অধিকর্তার কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনকালে মেডিকোসের প্রতিনিধিরা আইজিএম হাসপাতালটি একটি বেসরকারি সংস্থাকে ব্যবহারের সুযোগ দেবার উদ্যোগের আপত্তি জানান। তাছাড়া রাজ্যে নিট পিজি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, হঠাৎ পরীক্ষা বাতিলের ফলে বহির্রাজ্যে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদান, নিট নিয়ে রাজ্যে একটি গ্রিভেন্স রিড্রেসাল সেল গঠনের জন্য প্রতিনিধিরা দাবি জানান। আইজিএম হাসপাতালকে সম্পূর্ণ বেআইনিভাবে একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে গতকাল সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যা অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, গতকাল বিরোধী দলনেতা আরও বলেছেন যে রাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করে আউটসোর্সিং এর মাধ্যমে বহির্রাজ্যের ছেলে মেয়েদের গোপনে চাকরি দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ শান্তিরবাজার জয়লাভ করেছে। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় শান্তিরবাজার 37 রানে উদয়পুরকে হারিয়ে দেয়। এদিকে প্লেট গ্রুপের আজ 4টি খেলা হয়। মেলাঘরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 30 রানে জিরানিয়াকে, শান্তিরবাজারে অনুষ্ঠিত খেলায় অমরপুর 6 উইকেটে সাব্রুমকে, বিলোনিয়ায় অনুষ্ঠিত খেলায় ধর্মনগর 115 রানে গন্ডাছড়াকে এবং সাব্রুমে অনুষ্ঠিত খেলায় আমবাসা 109 রানে বিলোনিয়াকে পরাজিত করে। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ উমাকান্ত কোচিং সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উমাকান্ত কোচিং সেন্টার 3-2 গোলে আমরা কজনাকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্যমত্য। লোকসভায় অধ্যক্ষ নির্বাচন আগামী বুধবার। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ শান্তিরবাজার জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।